বন্ধুরা, যদিও আপনারা সবাই অনেক অ্যামিউজমেন্ট পার্ক, মাউন্টেন রাইড এবং বুক কাঁপিয়ে দেওয়া জায়গায় ঘুরতে গিয়ে থাকবেন, কিন্তু আজ আমি আপনাদের বিশ্বের এমন ভয়ঙ্কর এবং এক্সট্রিম পর্যটন আকর্ষণ দেখাবো যেখানে যাওয়া তো দূরের কথা, দেখেই আপনার মাথা ঘুরতে শুরু করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাধারণত দোলনা বাচ্চাদের জন্য বানানো হয়, কিন্তু বিশ্বাস করবেন না, বিশ্বে এমন একটি বিপজ্জনক দোলনা আছে যা দেখে বড়দেরও হুঁশ উড়ে যায়। এই ভয়ঙ্কর দোলনাটি চীনের একটি পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। এটি মাটি থেকে 2200 ফুট উঁচুতে অবস্থিত। শুধু তাই নয়, এই দোলনা এত দ্রুত চলে যে আরোহীর চিৎকার বেরিয়ে আসে। সত্যি, এর চেয়ে ভয়ঙ্কর দোলনা হয়তো আপনি পৃথিবীতে আর কোথাও দেখতে পাবেন না। জঙ্গলে ক্যাম্পিং করার অভিজ্ঞতা হয়তোবা অনেকেরই আছে, কিন্তু এই ধরনের ক্যাম্পিং করার সাহস খুব কম লোকেরই আছে। এই এক্সট্রিম ক্যাম্পিং সেটআপটি একটি পাহাড়ের খাড়া প্রান্তে একেবারে মাঝখানে লাগানো হয়েছে, যাতে হাইকিং করতে করতে ক্লান্ত হলে আপনি এখানে বিশ্রাম নিতে পারেন। কিন্তু ভাববার বিষয়, এত ভয়ঙ্কর এবং উঁচু জায়গায় মানুষের ঘুম কিভাবে আসে? যারা বলে তাদের কিছুতেই ভয় লাগে না, তাদের যদি এই ক্যাম্পে এক রাত কাটাতে দেওয়া হয় তাহলে হয়তো তাদের বুদ্ধি ঠিক হয়ে যেতে পারে। এই দোলনার নাম রোমান্টিক হলেও এতে চড়া সবার পক্ষে সম্ভব নয়। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর দোলনা এবং চীনের একটি পার্কে এটি তৈরি করা হয়েছে। এই দোলনা দুটি দৈত্যাকার মূর্তির হাতের সাথে সংযুক্ত, যেখানে আরোহীদের দাঁড় করিয়ে ঘোরানো হয়। এই দোলনার ভয়াবহতা বুঝতে পারেন এই থেকে যে আরোহীকে কোনো বেল্ট দেওয়া হয় না এখানে, এবং বসারও নাকি কোনো জায়গা নেই। মূর্তির হাত যেদিকে যায় আরোহী সেদিকেই ঝুঁকে পড়ে। এই রাইডে নিজেকে সামলে রাখা প্রায় অসম্ভব, আর যদি কেউ পড়ে যায় তাহলে বেঁচে থাকা তো অসম্ভব। এটি বিশ্বের সবচেয়ে উঁচু রোলার কোস্টার। এর উচ্চতা যেমন ভয়ঙ্কর, তেমনি এর গতিও। এর গতি 200 কিলোমিটার প্রতি ঘন্টায়েরও বেশি। যখন এটি তার চরম উচ্চতা থেকে নিচে নামে তখন মনে হয় যেন আরোহী আকাশ থেকে মাটিতে পড়ছে। এটি সত্যি কোনো দুঃস্বপ্নের চেয়েও কম নয়। এই বিপজ্জনক পথটি চীনের হুয়াশান পর্বতে অবস্থিত। এটি মাটি থেকে 7000 ফুট উঁচুতে। এই পথটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ওয়াকওয়ে বলা হয়। এর প্রস্থ এত কম যে এক সময়ে মানুষ খুব কষ্টে 2 পা রাখতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় কি জানেন? এর উচ্চতা সত্ত্বেও পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। মানে ভুলবশত পা পিছলে গেলে এর লাশও হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। শুধু মানুষ এখানে হাঁটতে আসে। কি অদ্ভুত মানুষের আকর্ষণ, ভাবা যায়? আপনারা অনেক বিপজ্জনক সেতু দেখেছেন, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর সেতু পৃথিবীতে খুব কমই আছে। এটি চীনের ওয়ানশিং থিম পার্কে অবস্থিত। এর উচ্চতা 500 ফুটেরও বেশি। আর শকিং বিষয় কি জানেন? এই সেতুটি সমতল নয়, এতে জায়গায় জায়গায় ফাঁকা রয়েছে। আরোহীকে এই ফাঁকগুলোকে লাফিয়ে বার হতে হয়। একটু ভুল হলে সরাসরি 500 ফুট গভীর নিচে পড়ে যাওয়া। যদিও নিরাপত্তার দড়ি থাকে, তবু এখানে হাঁটা সবার পক্ষে সম্ভব না। এই এক্সট্রিম হাইকিং পথের নাম কামিনিটো দেল রে। নামটি জটিল হলেও এই জায়গাটি স্পেনে অবস্থিত। এই ওয়াকওয়ে মাটি থেকে 330 ফুট উঁচুতে অবস্থিত। আর ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই পথের প্রস্থ প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, এটি জায়গায় জায়গায় ফাটা বা ভাঙা, এবং পাশে কোনো নিরাপত্তা সিস্টেম নেই। অর্থাৎ এখানে আসা আরোহী সম্পূর্ণ ঝুঁকিতে থাকে জীবনের। এই বিপজ্জনক হাইক দেখার পর যে কোনো সাহসী মানুষের হাইকিং করার আগে 10 বার ভাবা উচিত। এই জিপ লাইনকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক বললেও ভুল হবে না। এটি তুর্কমেনিস্তানের মরুভূমিতে অবস্থিত একটি আগুনের গর্ত, যার নাম ডোর টু হেল, যাকে বাংলায় অবশ্য জাহান্নামের দরজা বলে জানা যায়। এই গর্তটি প্রায় 50 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে এবং তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এখানে থ্রিল প্রেমীদের জন্য একটি জিপ লাইন সিস্টেম তৈরি করেছে, যার উপর দিয়ে এই গর্তের এক পাশ থেকে অন্য পাশে যেতে হয়। প্রথমত, এখানে তাপ এত বেশি যে আরোহীর অর্ধেক শরীর পুড়ে যেতে পারে। আর কল্পনা করুন, পথে যদি জিপ লাইন ভেঙে যায় তাহলে আরোহীর সরাসরি উপরের টিকিট হয়তোবা কেটে যাবে। এটি সত্যি খুবই বিপজ্জনক। ছোটবেলায় গুলতিতে পাথর রেখে খেলেছেন নিশ্চয়ই,
কিন্তু কি হবে যদি গুলতির ভেতরে মানুষকে রেখে উড়িয়ে দেওয়া হয়? এই হিউম্যান ক্যাটাপল্টটি নিউজিল্যান্ডে অবস্থিত একটি পাহাড়ের উপরে তৈরি এটি। এতে প্রথমে মানুষকে একটি গুলতির ভেতরে বেঁধে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুড়ে দেওয়া হয়। সেই সময় আরোহীর গতি একটি গাড়ির চেয়েও বেশি থাকে। আর যদি মাটির দিকে তাকান তাহলে যে কারোরই হার্ট ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিরকে মানুষ টিভিতে দেখে ভয় পায়, কিন্তু কি হবে যদি কেউ কুমিরের সাথে সাঁতার কাটতে শুরু করে? এই বিপজ্জনক ভাইবটি অস্ট্রেলিয়ার একটি পার্কে তৈরি করা হয়েছে, যার নাম ক্রোকোডাইল ডাইভ। এতে আরোহীকে একটি কাচের খাঁচায় বন্দি করে ক্ষুধার্ত কুমিরের সামনে নামিয়ে দেওয়া হয়। কাচ এত স্বচ্ছ যেন দেখে মনে হয় এখানে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই এবং যে কোনো মুহূর্তে এই দানব কুমিরগুলো আরোহীর উপরে আক্রমণ করবে। সত্যি এই অ্যাডভেঞ্চার নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়ার মতোই। এই ওয়াকওয়ে এত বিপজ্জনক যে কারো দেখলে হার্ট ফেল হয়ে যেতে পারে। এর নাম ভিয়ে ফেরাটা ডেলা কোয়েলা, যা ইতালিতে অবস্থিত। দেখতে সেতুর মতো মনে হলেও এতে হাঁটার জন্য শুধু পায়ের ছাপ তৈরি করা আছে, পাশে কোনো বাধা নেই। আরোহীকে একটি পায়ের ছাপের ওপর দিয়ে হেঁটে সেতু পার হতে হয়, আর নিচে তাকালে পুরো মাথা ঘুরতে শুরু করে। এটি সত্যি বিশ্বের সবচেয়ে এক্সট্রিম জায়গাগুলোর মধ্যে একটি। বিশ্বে হয়তো 1% লোকই এই দোলনায় বসার সাহস করবে, কারণ এতে চড়া তো দূরের কথা, দেখেই মানুষের ভয় চলে আসে। প্রথমত, এই দোলনাটি মাটি থেকে 200 ফুট উঁচু। দ্বিতীয়ত, এতে লাগানো আসন পুরো বৃত্তাকারে ঘুরতে থাকে। শুধু তাই নয়, এই রাইড এত দ্রুত যে আরোহী ভয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই দোলনা সামনের দিকে নয় বরং পেছনের দিকে চলে। আরোহী বুঝতেই পারে না যে দোলনাটি আসলে কোথায় যাচ্ছে। এটি কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর। আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর মধ্যে একটি, কিন্তু এই সক্রিয় আগ্নেয়গিরিটিকে বিপদের চেয়ে বরং বিনোদনের জন্য বেশি জানা যায়। এটি মধ্য আমেরিকার একটি পর্বতে অবস্থিত, যা মাটি থেকে প্রায় 2400 ফুট উঁচু। বিশ্বাস করুন, মানুষ এখানে স্কেটিং এবং বোটিং করতে আসে। যদিও সবাই জানে এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে, কিন্তু তারপরেও বিনোদনের নেশায় কি আর করার। পাখিদের প্রতিদিন আকাশে উড়তে দেখি, কিন্তু আপনি কি কখনো মানুষকে পাখির মতো আকাশে উড়তে দেখেছেন? এই ফ্লাইং টেকনিকে আরোহীকে একটি বিশেষ উইং স্যুট পরানো হয়, যা পরলে সে দেখতে পাখির মতো লাগে। তারপর তাকে একটি পাহাড়ি চূড়া থেকে ফেলে দেওয়া হয় এবং এই স্যুটের সাহায্যে 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে শুরু করে। এত গতিতে পাখিরা উড়তে পারে না। এখন আপনি পাখির মতো উড়তে পারেন কিনা? যদি আপনার উচ্চ ভীতি না থাকে তাহলে আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন। এই সিঁড়িগুলোর নাম যদিও খুবই মিষ্টি, কিন্তু এতে ওঠা সবার পক্ষে সম্ভব নয়। এই ভয়ঙ্কর সিঁড়িগুলো চীনের হুয়াশান পর্বতে অবস্থিত। এতে ওঠার সময় আরোহীর মনে হয় যেন সে আকাশে পৌঁছে গেছে এবং নিচে তাকানোর সাহস অনেকের হয় না। আর ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সিঁড়ির পাশে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। সম্ভবত এর নাম স্টেয়ার্স টু হেভেন নাম রাখা হলো। যদি কেউ এখান থেকে পড়ে যায় তাহলে হয়তোবা সরাসরি জান্নাতেও চলে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন মজার ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে এন্ড স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও রয়েছে এর ভেতরে যে কোনো একটা ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক অনেক বেশি মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।